মুড়ি মুড়ি খাচ্ছ তুমি এই সময়? এই ভর সন্ধেবেলা এখন মুড়ি খাওয়ার মতন বিদঘুটে ইচ্ছে তোমার হলো কি করে? আরে বাস, মুড়ি মাখা। কে মাখলো? সানা নিশ্চয়ই। দে দে একটু খাই, দে দে দে। ও দারুণ, কতদিন পর খেলাম। মামা তুমি একবার ট্রাই করো না, পিসিমণি কিন্তু মুড়ি মাখাটা ঝাক্কাস বানিয়েছে। এটা কি ভাষা? হ্যাঁ, আর মুড়ি খাবো আমি? নো ওয়ে। আর শাহানা, বাড়িতে কি অন্য খাবারের অভাব ছিল? তুমি হঠাৎ মুড়ি দিতে গেলে কেন ওকে? আহা, খাচ্ছে খাক না, দু একদিন তো স্বাদ বদল করতে ইচ্ছে হয় নাকি? পরাগ প্লিজ, তুমি ওর ওই অদ্ভুত ইচ্ছেগুলোকে না প্রশ্রয় দিও না। শাহানাকে তো কিছু বলাই যায় না, কিচ্ছু তো শুনবে না কথা। পিসি হয়ে কোথায় আমাদের বাড়ির লাইফস্টাইলটা শেখাবে তা না, যত সব লো প্রোফাইল লাইফ লিড করতে শিখিয়ে দিচ্ছে ওকে। মাম্মা, পিসিমণি আমাকে কিছু শেখায়নি, আমি বায়না করেছিলাম মুড়ি মাখা খাবো বলে। আর তাছাড়া সমুজ্জ্বলদের বাড়িতে তো প্রায় মুড়ি মাখা খাওয়া হয়, আর লো ক্লাসের কি আছে এতে? হ্যাঁ, সে তো খাবেই, কারণ তুমি তো নিজেই বলেছো ওরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির লোক। তুমি তো তা নও। তুমি কেন এসব ভুলভাল খাওয়ার অভ্যেস করছো? আর শোনো রোজা, এখন থেকে নিজেকে তোমাকে একটু চেঞ্জ করতে হবে, বুঝেছো? এই যখন তখন যা খুশি বললাম, যা কিছু করলাম, এটা আর চলবে না, কারণ তোমার সামনে বিয়ে। নিজেকে গ্রুম করতে হবে তোমাকে। আর তোমার যদি মনে হয় কিছু প্রফেশনাল হেল্প লাগবে, আমাকে বলবে, আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। বুঝতে পেরেছো? এক মিনিট, বিয়ে কার, কেন, কবে? কার মানে? তুমি আকাশ থেকে পড়লে নাকি? তুমি জানো না তোমার ড্যাডির যে পার্টনার মিস্টার বোসের ছেলে সূর্যের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে রয়েছে? আর সেই সব কথাবার্তা বলতে তো আজকে ক্লাবে গিয়েছিলাম, আর কথাবার্তা বলে আমরা ঠিক করেছি তোমার জন্মদিনের দিন সূর্যের সঙ্গে তোমার বিয়ের এনগেজমেন্টের ডেটটা আমরা অ্যানাউন্স করব। তোমরা আমার বিয়ে ঠিক করে চলে এলে। বিয়ে নয় ডার্লিং, এনগেজমেন্ট। তো এতে এত সারপ্রাইজ হওয়ার কি আছে? বুঝতে পারছি না তো। বৌমনি, আমার মনে হয় রোজা না পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারেনি। না বোঝার কি আছে? মেয়ে বড় হচ্ছে, তাই বিয়ের কথাবার্তা এগোচ্ছে, ব্যাস, সিম্পল। কি ব্যাপারে কথাবার্তা এগোচ্ছে আমরা একটু শুনি বৌদি। তোমরা কোথাও বেরিয়েছিলে নাকি গো? আমরাও একটু ঘুরে এলাম, ওর ওটির পর ওকে নিয়ে একটু মা বাপির সঙ্গে দেখা করে এলাম। আমরা আজকে ক্লাবে গিয়েছিলাম, তোকে বলেছিলাম না যে রোজার বিয়ের ব্যাপারে মিস্টার অ্যান্ড মিসেস বোসের সঙ্গে আজকে কথা বলবো, সেই ব্যাপারে গিয়েছিলাম। ও তাহলে কথাবার্তা সব হয়ে গেছে? আরে দ্যাটস রিয়েলি গ্রেট দাদা। সরো 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 দেখি। ও দিদিভাই, দিদিভাই কি কথা হলো গো? মিস্টার অ্যান্ড মিসেস বোসের সঙ্গে তো আমাদের সেরকম আলাপ নেই, জাস্ট মুখছে না। কিরকম লাগলো গো দিদিভাই আলাপ করে? আর তো বেশ ভালো লেগেছে, মানে যে একদম মাই ডিয়ার টাইপ, জানিস? আচ্ছা, তো দাদার সঙ্গে তো পরিচয় ছিলই, আর আমার সঙ্গে তো পরিচয় ছিল না, আমি তো ফার্স্ট টাইম মিট করলাম। কথাবার্তা বলেই আমি বুঝতে পেরেছি, মানে শুধু বনেদি নয়, ওনারা এত ভদ্র আর এত অমায়িক, তোকে কি বলবো। বাহ, না, আমি তো তোমাকে বলেছিলাম তুমি ওদের সঙ্গে মিট করো, তোমারও ভালো লাগবে। আরে বাবা, আমি কি চাকে তাকে আমার বিজনেস পার্টনার বানাবো? ওরা যাকে বলে খাঁটি ভদ্রলোক। আর জানিস ওনার স্ত্রী এত শিক্ষিত, এত মার্জিত না, আমার তো মনে হয় রোজা যদি ওই বাড়িতে যায় খুব ভালো থাকবে।
আমি কোথায় কিভাবে ভালো থাকবো সেটা আমার থেকে বেশি তোমরা ভালো জানো। অফকোর্স জানি, আমরা তোমার বাবা মা, আমরা তোমাকে বড় করেছি রোজা, তো আমরা জানবো না কি তোমার ওই কলেজের বন্ধুরা জানবে? সরি মামা, তোমরা আমাকে বড় করোনি, শুধু জন্ম দিয়েছো। পিসিমণি আমাকে বড় করেছে। আর তাছাড়া আমি প্রাপ্তবয়স্ক, আমাকে না জানিয়ে আমার এঙ্গেজমেন্ট ঠিক করার অধিকার তোমাদের নেই। কি হচ্ছে কি সোনা মা? চুপ করো না। তুমি প্রাপ্তবয়স্ক হতে পারো, কিন্তু প্রাপ্ত মনস্ক নও, সেটা আমরা সবাই জানি। আর তুমি অধিকার নিয়ে কথা বলছো? জীবনে কি করতে পেরেছো তুমি যে অধিকার নিয়ে কথা বলছো? তোমার না আছে কোনো অ্যাম্বিশন, না আছে কোনো প্যাশন। তুমি জীবনে কি করতে চাও সেটাই তো জানো না, তাহলে সে ব্যাপারে ডিসিশন নেওয়ার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। সুদেশ না, তুমি চুপ করবে? তুমি তো দেখছি ওর মতো ছেলে মানুষই করছো। শাহানা যা বোঝানোর ওকে বুঝিয়ে দেবে। প্লিজ তুমি চুপ করো। সেই আমার মেয়ে, আর আমার কিছু বলার রাইট নেই। রোজামা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার জন্মদিনের দিন আমি এনগেজমেন্ট ডে অ্যানাউন্স করব। আর তোমার ফাইনাল ইয়ারে পরীক্ষা হয়ে গেলে দিনক্ষণ দেখে তোমার বিয়ে দেব। এই নিয়ে কোনো ডিবেট, কোনো আর্গুমেন্ট আমি শুনবো না। সোনা মা, পরাগ, শুনলাম তুমি আজ ক্লাবে গিয়েছিলে। ওই সুজয়দার ছেলে বৌমার সঙ্গে কি কথা হলো? ও বাবা, তোমাদের তো অসাধারণ নেটওয়ার্ক মা। হ্যাঁ, ক্লাবে গিয়ে সব খবর পেয়ে গেছো এর মধ্যেই? ক্লাবে গিয়ে নয়, সুজয় ফোন করেছিল। বলল তোমরা আজ রোজা আর সৌর্যের এনগেজমেন্ট ডেট ঠিক করতে গিয়েছিলে। তো সুজয় তো খুব খুশি, নাতবউ আসছে বলে। হ্যাঁ বাবা, মোটামুটি সব কথাবার্তা আজই ফাইনাল করে এলাম। রোজার জন্মদিনের দিন শুনিল ছেলেকে নিয়ে আসবে বলেছে, সেই দিনই এনগেজমেন্ট ডেটা অ্যানাউন্স করা হবে। বাহ, চমৎকার! তাহলে আমাদের রোজা রানীর এটাই বার্থডের বেস্ট গিফট হতে চলেছে। নাদিয়া, এটা আমার বার্থডে গিফট হতে পারে না। তোমরা কেন বুঝতে চাইছো না? আমি এখন বিয়ে করতে চাই না। ড্যাড তো বলেছে তোমার এখন বিয়ে হচ্ছে না, শুধুমাত্র এনগেজমেন্টটা হয়ে রইলো, তারপরে ব্যবস্থা হবে। কিন্তু তার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার্ড নই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে রাগিও না রোজা। সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে এখন তুমি বলছো তুমি রাজি নও? তোমার এই খামখেয়ালিপনার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। শাহানা, তুমি ওকে বোঝাও, হয় তুমি ওকে বোঝাও, নয়তো এখান থেকে ঘরে যেতে বলো। ও রোজাম্মা, তুমি এরকম কেন করছো সোনা? আচ্ছা একবার ভেবে দেখো, তোমার জন্মদিনটা কত শুভ একটা দিন। সেই দিন যদি সবাই জানতে পারে যে তোমার এনগেজমেন্ট কবে হচ্ছে, তাহলে সবাই কত খুশি হবে। কিন্তু পিসিমণি, আমি তো খুশি হব না। আচ্ছা, এতে এতে অখুশি হওয়ার কি আছে বলো তো? হ্যাঁ, এক্ষুনি তো তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে না, বিয়েটা তো দেরি আছে। কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার কাউন্টডাউন তো এঙ্গেজমেন্টের দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে, তাই না? একদম ঠিক বলেছো প্রিন্সেস, দিন গোনা শুরু হয়ে গেছে। আর দেখো, তুমি বেশ খানিকটা সময়ও পেয়ে যাবে নিজেকে মেন্টালি তৈরি করার জন্য, তাই না? একটা কথা কি জানো, মেয়েদের প্রত্যেকটা মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতে হয়। কিন্তু আমি এসেছি, আর দেখো তোমার মা, কাকিমণি, আমরা সবাই, তাই না? তাছাড়া কটা দিনই বা তোমায় শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে বলো? এই তো বৌমনি বলছিল বিয়ের পরই নাকি তোমায় বিদেশ চলে যেতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিয়ের পর সূর্য বিদেশে যাবে।
বিদেশে একটা বিদেশি কোম্পানিতে যদি চাকরি বাকরি করে ওখানে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে এখানে ফিরে আসবে, ফিরে আসার পরে বিজনেসে জয়েন করবে। এখানে এসে বিজনেসে জয়েন করলে ওর সূর্যের বাবা আর রোজার বাবা দুজনেরই ভালো হবে। আফটার অল ওকে ফিরে এসে তো দুটো বাড়িরই বিজনেসটা দেখতে হবে, সামলাতে হবে। তার মানে রোজাকে বিয়ের পর তো বাইরে চলে যেতেই হবে, তাই না? তো এনগেজমেন্টটা এখনই হয়ে গেলে খুব ভালো হবে। সূর্য আর রোজা দুজনে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবে, আলাপ পরিচয় করতে পারবে। রোজা, তুমি কিন্তু খামোখা রাগারাগি করছো। তুমি যেরকম ভাবছো ওরকম কিন্তু কিচ্ছু নয়। দেখো, আমার দিদিভাইয়ের সাথে কথা বলে দিদিভাইয়ের কথা শুনে যেটা মনে হচ্ছে, ওরা কিন্তু তোমাদের ফিউচার নিয়ে অনেকটা ভেবেছে, আর খুব ভালো ভেবেছে। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি। দেখো রোজা, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ, সবার ভাগ্যে কিন্তু সেটা জোটে না। আর তাছাড়া এখন যখন তোমার সামনে এত ব্রাইট একটা ফিউচার দেখা যাচ্ছে, এত কিছু প্রসপেক্ট দেখা যাচ্ছে, তাহলে কেন তুমি আপত্তি করছো মা? আমি সত্যিই বুঝতে পারছি না। তোমরা কেউ আমাকে বুঝবে না, কোনোদিনই বোঝনি কাকামণি। সুজয়ের সঙ্গে আমার সেই কতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্ব যে ফাইনালি আত্মীয়তার রূপ পাচ্ছে, তাতেই আমি খুব খুশি। রোজামা, মুখ বার করে থাকিস না। হ্যাঁ, তোর এবারে জন্মদিনটা আমরা খুব ধুমধাম করে সেলিব্রেট করব। ওই যে ইভেন্ট ম্যানেজার, ওর সঙ্গে তুই কথা বলেছিস তো? তুই তো শুনেছিস ওদেরকে আমি কি ইনস্ট্রাকশন দিয়েছি, কি অ্যারেঞ্জমেন্ট করতে বলেছি। হ্যাঁ, শহরের সব থেকে নামি কেটারার আসবে, নামি দামি সব গেস্ট থাকবে। একদিকে একটা প্ল্যাটফর্মের ওপর ভালো বড় শিল্পীরা পারফর্ম করবে, একদিকে আরেকটা বড় হাউস, বড় বার্থডে কেক। এমন গ্যাঞ্জাল এবারের কারো বিয়ে তো আজ পর্যন্ত হয়নি। ও বাবা, সত্যি এত বড় করে হবে রোজার জন্মদিন? অবশ্যই এমন আয়োজন করব না, না দেখলে তুই টেরা হয়ে যাবি। এই রোজা, তুমি কিন্তু তোমার সব বন্ধুদের ইনভাইট করবে। হ্যাঁ, আমি শিওর তোমার বন্ধুরা এমন পার্টি কোনোদিন চোখেও দেখেনি। এই তোমরাও কিন্তু সব ফ্রেন্ডদের ইনভাইট করবে, অবশ্যই করবে। হ্যাঁ, সত্যি দাদা, তুমি এমন করে বলছো যে মনে হচ্ছে আজই যেন ওর জন্মদিন, আর বার্থডে পার্টিটা যেন আজকেই হবে। না, আর তো সময় নেই, তাছাড়া সবকিছু তো একটা প্রস্তুতি লাগে, তাই না? সত্যি আজ আমার খুব আনন্দ হচ্ছে, রোজাকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারছি। বর্দা, তুমি মুখে আনন্দ বলছো ঠিকই, কিন্তু তোমার চোখ দুটো দেখে কিন্তু মনে হচ্ছে না যে অতটা আনন্দ হচ্ছে তোমার। হ্যাঁ শাহানা, কথাটা তুই নেহাত মিথ্যে বলিসনি। রোজা এই বাড়ি ছেড়ে চলে যাবে শুনে আমার বুকের ভেতরটা কেমন একটা চিনচিনে কষ্ট হচ্ছে বুকের ভেতর। তবে আই এম হ্যাপি যে এটা ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে। আই এম ভেরি হ্যাপি। আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম ড্যাডি? বিয়ে না করে আর কিছুদিন যদি এই বাড়িতে থাকতাম, তাহলে কি খুব অসুবিধা হয়ে যেত? আরে পাগলি মেয়ে, তুই বোঝা হবি কেন? কোনো মেয়ে কি বাপ মায়ের কাছে কোনোদিন বোঝা হয়? তবে দেখ, একটা মেয়ের তো একদিন না একদিন বিয়ে হবেই, এটা তো প্রত্যেক বাবা মার কর্তব্য, তাই না? আর যদি আমার ছেলে থাকতো তাহলে কি আমি ছেলে বিয়ে দিতাম না? তখন তো অন্য একটা ঘর থেকে একটা মেয়েকে আনতেই হতো। এটাই তো নিয়ম রে। মন খারাপ করিস না দাদা, আপনি একদম চিন্তা করবেন না। এখন রোজা এরকম করছে তো, আপনি দেখবেন একবার সূর্যের সঙ্গে মেলামেশা শুরু হোক, তারপর আমাদের মেয়ে ওই বাড়িতে যাওয়ার জন্য একবারে আনচান করবে। মোটেই না। জানিস তো, সূর্যর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির মধ্যে না একটা পারফেক্ট ম্যাচ হয়েছে। আমার মনে হয় রোজা আর সূর্য দুজনের মধ্যে খুব মিল হবে।
যাক, সব ভালো যার শেষ ভালো। তুমি আর বৌমা সুন্দরভাবে গোটা ব্যাপারটা সামলাচ্ছ, এটা দেখে আমি খুব খুশি হয়েছি পরাগ। আচ্ছা, তাহলে এবার আমরা ঘরে যাই। হ্যাঁ, আর তোমরাও তো বাড়ি থেকে এসে চেঞ্জ করার সময় পাওনি নাকি? হ্যাঁ, যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ মা, ভীষণ টায়ার্ড লাগছে, আমরা ঘরে যাই। চল শাহানা, হ্যাঁ ডিনার রেডি হলে ডেকে দিও। হ্যাঁ, ঘরে গেলাম, আয়। সোনা, পিসিমণি, আমি এই বিয়েটা করতে চাই না। দূর বোকামে, এরকম ভাবে কেউ মন খারাপ করে নাকি? দেখ, তোর বিয়ে হয়ে যাবে শুনে তো আমারও মন কেমন করছে, কিন্তু আবার এটা ভেবে খুব ভালো লাগছে যে আর ছোট্ট মেয়েটার এত ভালো বিয়ে হতে চলেছে। তুই তুই আমার কথা শোন। আমি তোর জন্মদিনে তোকে এত সুন্দর করে সাজিয়ে দেব, কেউ তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। আমি সবাইকে খাবারের জন্য ডাকি, দেরি হয়ে গেল। তোমাকেও একটা প্রমিস করতে হবে। কি? আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না, সারা জীবন আমার সাথে থাকবে। প্রমিস। ওর মাথা দিয়ে রক্ত পড়ছে, কিছু দিয়ে না বেঁধে দিলে রক্ত পড়া কমবে না। দেখি। বারবার শুধু তোমার কথা মনে পড়ছে রোজা। এক মুহূর্ত তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছি না। তোমারও কি এমনটাই হচ্ছে? রোজামা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার জন্মদিনের দিন আমি এনগেজমেন্ট ডে অ্যানাউন্স করব। আর তোমার ফাইনাল ইয়ারে পরীক্ষা হয়ে গেলে দিনক্ষণ দেখে তোমার বিয়ে দেব। এ নিয়ে কোনো ডিবেট, কোনো আর্গুমেন্ট আমি শুনবো না। মাত্র কদিনের আলাপে সমুজ্জ্বল অবধি আমাকে কত ভালো বুঝতে পারে, কিন্তু এবারে কেউ এত দিনেও আমাকে বুঝলো না। এমনকি পিসিমণিও চাইছে আমি বিয়ে করে চলে যাই। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। বলো। এ কি, তোমার গলাটা বসা বসা লাগছে কেন? শরীর ঠিক আছে? শরীর একদম ঠিক আছে। ফোন ধরতেও দেরি করলে। তুমি সত্যি বলছো? আচ্ছা, তোমার জ্বরটা আবার রিল্যাক্স করেনি তো? তুমি না বাড়ি ফিরে ডক্টর দেখিয়ে নিতে পারতে। তুমি আমার কথা খুব ভাবো, তাই না সমুজ্জ? ভাবি তো, কেন তুমি ভাবো না? একবার কারোর হাত ধরার পর তাকে নিয়ে চিন্তা হবে, সেটাই তো স্বাভাবিক। তার উপর তুমি যে। আমি কি খুব খারাপ? ঠিক
ঠিক উল্টোটা। তুমি হলে কাচের মতো, স্বচ্ছ আর ভঙ্গুর। টোকা লাগলেই গুঁড়ো হয়ে যাওয়ার ভয়, তাই একটু বেশি কেয়ার তো নিতেই হয়, তাই না? সমুজ্জ্বল, তোমার মতো করে আমাকে কেউ চেনে না। তুমি কি করে আমাকে এত ভালো বোঝো বলো তো? তোমাকে বোঝা কঠিন নয় রোজা, মনের চোখ দিয়ে দেখলেই চেনা যায়। তাহলে তো বলতে হয় সবার তোমার মতো মনের চোখ নেই। সবার কেন, কারোরই নেই। এই তোমার কি হয়েছে বলো তো? গলার সময় মনে হচ্ছে মন খারাপ। আমার এনগেজমেন্ট ঠিক হয়েছে সমুজ্জ্বল, কিন্তু সেটা যখন আমি নিজেই মেনে নিতে পারছি না, তখন তোমাকে জানি আর কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো।